মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তর থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আপনারা সকলেই অবগত আছেন রবিউল আউয়াল মাস চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই মাসে আল্লাহ তাআলা তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এই মাসেই আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। তাহলে বুঝতে পারলাম এই রবিউল আউয়াল মাসটা হলো আল্লাহর রসুলের আগমনের মাস এবং ওয়াফাতের মাস। জোরে বলেন ঠিক কি না? প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আমি প্রথমেই আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা, তার মাকাম কত উপরে, এ বিষয়ে পবিত্র কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করব। তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের শান মান মাকাম সম্পর্কে কি বলেন। সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি বলে দেন। কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মানব জাতি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রসুলের অনুসরণ করো। বলেন না আল্লাহু আকবার। ওরে নবীর আশিকের দল, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি জানায়া দেন, মানব জাতিকে আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমি রসুলের অনুসরণ করো, আমি রসুলের আনুগত্য করো, আমার তরিকা মতো তোমরা জীবনযাপন করো। হে নবীর উম্মতের দল, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই। কারণ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে? জোরে বলেন। আমাদেরকে হায়াত দান করেছেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দান করতেছেন কে? আল্লাহ। এমনকি আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ, এবং অসুস্থ হলে সে অসুস্থতা থেকে শিফা দেন আল্লাহ। আল্লাহকে কিন্তু আমরা সবাই ভালোবাসতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন,
যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের সুন্নতের অনুসরণ করো। এই জন্য কবি বলেন নকশে কদম নবী কে है जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। नक्श कदम नबी के है আল্লাহর রাসূলের অনুসরণ, আল্লাহর রাসূলের তরিকা হলো জান্নাতের পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শই হলো জান্নাতে যাওয়ার পথ। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কি রাস্তে। আর সুন্নত আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের তরিকা বান্দাকে আল্লাহর সাথে মিলায়া দেয়। বলেন না আল্লাহু আকবার। নকশে কদম নবী কে है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, আমার রাসূলের তরিকা মতন নিজেদের জীবনকে পরিচালিত করো। তোমরা যদি আমার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। কি পুরস্কার? কি পুরস্কার? আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসতে গিয়ে আমরা রাসূলের অনুসরণ করেছি। আল্লাহ বলে দিলেন বান্দা তুমি আমাকে ভালোবাসতে গিয়া তুমি রাসূলের অনুসরণ করেছো, এই ফাঁকে আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আর দুই নাম্বার পুরস্কার হলো তোমাদের জীবনের গুনাহসমূহ থেকে তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র করে দেব। আল্লাহু আকবার। দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার আল্লাহ ভালোবাসবে, দুই নাম্বার পুরস্কার আল্লাহ পবিত্র করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। জোরে বলেন ঠিক কি না? ওরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলের অনুসরণ করা লাগবে। এজন্য চেষ্টা করব সব সময় রাসূলের তরিকা মতন জীবন যাপন করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে রাসূলের অনুসরণ করার, অনুকরণ করার, রাসূলের তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আমি বলেছিলাম আল্লাহর রাসূলের শান, মান, মর্যাদা, তার মাকাম কত উপরে, এই ব্যাপারে আমি পবিত্র কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করব। এই এক নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একটা আয়াত হলো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তু মুঈনু বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তু মুঈনু। এর নবীর আশিকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার হাবিবকে প্রেরণ করেছি সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমার রসুলের তরিকার মধ্যে রহমত। জোরে বলেন ঠিক কিনা? আমার রসুলের জীবনের মধ্যে রহমত, আমার নবীর জীবনী আলোচনা করার মধ্যেও রহমত। জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আমাদের নবীর জীবনের প্রত্যেকটা কদমে কদমে শুধু রহমত আর রহমত। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা সেই নবীর উম্মত, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের নবীকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। এর নবীর আশিকের দল, আমার নবী তো এত সম্মানিত, এত মাকামওয়ালা, এত মর্যাদা সম্পন্ন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসছে, সবার ইমাম হলো আমাদের নবী। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীরা আমার রসুলকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে ফখর করেছে, গর্ব করেছে। এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, সব মানুষগুলো আমার নবীকে নিয়ে গর্ব করবে। বলেন সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম আমরা। জোরে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই হলো 2 নাম্বার আয়াত, যে আয়াত দ্বারা বোঝা যায় আমার নবীর শান মান মর্যাদা কত বেশি। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের নবীর শান মান মর্যাদা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, আমার জীবন শেষ হয়ে যাবে। তারপরও রাসূলের শান মান মর্যাদা আলোচনা করে আমি শেষ করতে পারবো না। তবে এতটুকুই বলে যায়, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ কোই কিসসা মুখতাসার। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার নবীর শান মান মর্যাদা, সানা সিফত বর্ণনা করে শেষ করা সম্ভব না। তবে এতটুকুই কথা বলতে চাই, আমার আল্লাহর পরে আমাদের নবীর মর্যাদা সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা সেই নবীর উম্মত। কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন রাসূলের আদর্শে আমরা যেন আদর্শিত হতে পারি, রাসূলের তরিকা মতো আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আর হাল সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আমি বলতেছিলাম এই রবিউল আউয়াল মাস হলো আল্লাহ রসুলের আগমনের মাস। এই রবিউল আউয়াল মাস হলো আল্লাহ রসুলের ওয়াফাতের মাস। জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করার আগে পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন, যেগুলোকে ইতিহাসের ভাষায়, আরবি ভাষায় ইরহাসাত বলা হয়।
আমরা দুনিয়াতে দেখে থাকি, যদি কোনো বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ মেহমান আসে, কি বলেন ঠিক না? গুরুত্বপূর্ণ মেহমান আসে, তখন দেখা যায় ওই বাড়ির পরিবেশ অন্যরকম হয়ে যায়। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সুন্দর করে সাজায়, যার কারণে আমরা বুঝতে পারি এই বাড়িতে মেহমান আসবে। কি বলেন ঠিক কি না? ঠিক তেমনিভাবে কোনো এলাকায় যদি এমপি মন্ত্রী আসে, দেখবেন এমপি মন্ত্রী আসলে এলাকার চেহারাই পরিবর্তন হয়ে যায়। দেখা যায় ইমাম এমপি মন্ত্রীর জন্য প্যান্ডেল করা হয়, গেট করা হয়, স্টেজ করা হয় এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আবার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এমনকি মাঝে মধ্যে রাস্তাঘাটের যানবাহন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কি না? তাহলে এই ঘটনাগুলো দ্বারা বোঝা যায় যে এই এলাকায় এমপি সাহেব আসবেন অথবা মন্ত্রী সাহেব আসবেন। জোরে বলেন ঠিক কি না? ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, আর তার নিদর্শন হিসাবে কিছু অলৌকিক ঘটনা সংঘটিত করবেন না, এটা হতে পারে না। যার কারণে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা সংঘটিত করেছেন, যাতে করে বোঝা যায় সামনে আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, আমাদের নবীর মার নাম হলো আমেনা। মা আমেনা বলে, মহিলারা যখন গর্ভবতী হয়, মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, তখন মহিলারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। জোরে বলেন ঠিক কি না? দেখবেন মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, তখন অনেক মহিলা খাওয়া দাওয়া করতে পারে না, খালি বমি করে। আর দেখবেন কিছু মহিলার শরীর ব্যথা করে, আবার দেখবেন কিছু মহিলার শরীর ব্যথা করে, আবার কিছু মহিলার হাত পায়ের মধ্যে পানি চলে আসে। জোরে বলেন ঠিক কি না? অর্থাৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, কম আর বেশি। মা আমিনা বলে, আমার গর্ভে যখন আমার সন্তান আসে, আমার মুহাম্মদ আসে, তখন আমি বিন্দু পরিমাণ সমস্যার সম্মুখীন হই নাই। বলেন না আল্লাহু আকবার। এমন কি আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি আরো উৎফুল্লতার সাথে জীবন যাপন করেছি। আল্লাহু আকবার। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, মা আমিনা আরো বলেন, যখন মা বোনেরা সন্তান প্রসব করে তখন অনেক কষ্ট সহ্য তারা করে। হে নবীর উম্মতের দল, বিজ্ঞানীরা বলে যে একজন মা তার সন্তান প্রসব করার সময় কি পরিমাণ কষ্ট করে তোমরা জেনে রাখো। শরীর থেকে 2-3টা হাড্ডি একসাথে ভেঙে ফেললে যেই পরিমাণ ব্যথা লাগে, তার চাইতে বেশি ব্যথা পায় আমাদের মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার সময়। এর নবীর আশিকের দল, মা আমিনা বলে, আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, তখন আমি বিন্দু পরিমাণ কষ্টের সম্মুখীন হই নাই, বিন্দু পরিমাণ কষ্ট আমার লাগে নাই। আমার মা আমিনা কষ্ট পাবে কেন? কারণ আমাদের নবী তো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? মা আমিনা কষ্ট পাবে কেন? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, মা আমিনা বলে, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে, তখন আমি স্বপ্নে দেখলাম এক সুন্দর সুশ্রী যুবক আমার সামনে আসে, আমার সামনে এসে বলতে লাগলো, হে আমিনা, তুমি কি জানো তোমার গর্ভে কে আছে? তুমি তোমার গর্ভে কাকে ধারণ করে আছো? মা আমিনা বলে, মা আদিরি, আমি তো জানি না আমার গর্ভে কে আছে। তখন ওই সুশ্রী লোকটা বলতে লাগলো, হে আমিনা, তুমি সৃষ্টি জগতের সরদার, সমস্ত নবীদের ইমাম, আখিরি জমানার পয়গম্বরকে তুমি তোমার গর্ভের মধ্যে ধারণ করে আছো। হে আমিনা,
তুমি পড়ো উঈযু বিল ওয়াহিদি মিন শাররি কুল্লি হাসিদিন। হে আমিনা তুমি বলো আমি আমার সন্তানকে সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে এক আল্লাহর কাছে সমর্পণ করলাম। এর নবীর উম্মতের দল তখন ওই লোকটা মা আমিনাকে বলল, হে আমিনা, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তুমি এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। বলেন না আল্লাহু আকবার। এই যে আমাদের নবীর নাম মুহাম্মদ রাখতে হবে এটা নির্ধারণ করে দিলেন কে? এটা এই নামটা নির্বাচন করে দিলেন কে? আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কি না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সবাই পড়েন, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এর নবীর উম্মতের দল, এই হলো মা আমিনার স্বপ্নের কথা। আব্দুল মুত্তালিব যিনি আল্লাহর নবীর দাদা ছিলেন, আব্দুল মুত্তালিবও একদিন স্বপ্ন দেখেছেন। আব্দুল মুত্তালিব তো ছিল কাবাগরের মুতাওয়াল্লি। একদিন মসজিদে হারামের মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার পিঠ থেকে একটা গাছ বের হয়েছে, বৃক্ষ বের হয়েছে। বৃক্ষটা বড় হতে হতে যেন আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে এবং তার শাখা প্রশাখাগুলো সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখতেছে ওই সমস্ত শাখা প্রশাখাগুলোর মধ্যে অসংখ্য অগণিত মানুষ ধরে আছে। এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে যায়। এখন শুধু চিন্তা, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। এমন স্বপ্ন তো ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। সারাদিন মাথার মধ্যে ঘুরতেছে কি স্বপ্ন দেখলাম। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, না না, এভাবে বসে থাকলে হবে না। একজন মুআব্বিরের কাছে আমি যাই, তার কাছে আমি আমার স্বপ্নর ব্যাখ্যা জেনে আসি। আব্দুল মুত্তালিব একজন পণ্ডিতের কাছে গেছে, মুআব্বিরের কাছে গেছে, যে কিনা সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে।
পারে। আব্দুল মুত্তালিবের কাছে স্বপ্ন শোনার পর ওই মুআব্বির বলতেছে, স্বপ্নের ব্যাখ্যাকারী বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার বংশের মধ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যার সুনাম সুখ্যাতি, যার আদর্শ সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে এবং অসংখ্য অগণিত মানুষ ওই যুবকের, ওই সন্তানের অসংখ্য অগণিত মানুষ সেই সন্তানের আদর্শগুলোকে গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু ইয়ে জমি আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। এর নবীর আশিকের দল, আমার রাসূলের আদর্শ সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে কিনা জোরে বলেন। অসংখ্য গণিত মানুষ তার আদর্শকে গ্রহণ করেছে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আবু তালেব যখনই মক্কার কাফেররা মুহাম্মদকে, আমাদের নবীকে দাওয়াতে বাধা প্রদান করত, আমার নবীর সাথে কঠিনভাবে দুশ্মনী শুরু করলো, তখন আবু তালেব মক্কার কাফেরদেরকে বলেছিল, হে মক্কার কাফেররা শুনে রাখো, হে মক্কার মানুষেরা শুনে রাখো, তোমরা আমার ভাতিজাকে যতই বাধা দাও, যতই তার সাথে দুশ্মনী করো, আমার ভাতিজাকে তোমরা দমায়া রাখতে পারবা না। কারণ আমার ভাতিজা তো সেই যুবক, যেই যুবকের আদর্শ সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে, যেটা আমার পিতা আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে দেখেছে। বলেন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই হলো আমিনার স্বপ্নের কথা এবং আব্দুল মুত্তালিবের স্বপ্নের কথা, এবং আপনাদের সামনে এখন আমি আলোচনা করব আল্লাহর রসুল যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিনের কিছু ঘটনা। আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করেছে, যেই ঘরে জন্মগ্রহণ করেছে, সেই দিন সেই রাত্রেবেলা সেই ঘরের মধ্যে মা আমিনার সাথে দুইজন মহিলা ছিল। কয়জন মহিলা? দুইজন মহিলা। একজনের নাম হলো ফাতেমা, আরেকজনের নাম হলো আশিফা। একজনের নাম কি জোরে বলেন? ফাতেমা। আরেকজনের নাম হলো আশিফা। ফাতেমা বলে, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে তখন আমি দেখলাম পুরা ঘর ফর্সা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে এবং বাহিরটাও ফর্সা। আমি চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, এই শোবে সাদেকের সময় বাহিরে এত আলো থেকে আসলো? কে আলো ধরাইলো? কে বাতি জ্বালাইলো? ফাতেমা বলে, আমি দেখার জন্য ঘর থেকে বের হলাম, আসলে বাতিটা জ্বালাইলো কে? ঘর থেকে বের হয়ে দেখি আসমানের তারকাগুলো সব যেন জমিনের কাছে চলে আসছে। আল্লাহু আকবার। আর এদিক দিয়ে আশিফা বলে, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে তার শরীরের মধ্যে আমি বিন্দু পরিমাণ ময়লা দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সন্তান যখন জন্মগ্রহণ করে তার শরীরের মধ্যে বিভিন্ন ময়লা থাকে। আমার নবী যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ ময়লা ছিল না। আশিফা বলেন, আমি তাকে, শিশু মুহাম্মদকে একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া মা আমিনার পাশে রাখলাম। এমন সময় গায়বী একটা আওয়াজ শুনলাম, কে যেন বলতেছে, এই সন্তানের উপর আল্লাহ রহমত করেছেন, এই সন্তানের উপর আল্লাহ বরকত দান করেছেন, এই সন্তানের উপর আল্লাহ দয়া করেছেন। আমি আশেপাশে তাকাইলাম কিন্তু কাউকে দেখলাম না, কিন্তু আওয়াজগুলো ঠিকই শুনলাম। আশিফা তিনি বলেন, আমি তারপরে খেয়াল করলাম আমার ডান পাশের জায়গাটা অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল আমার চোখের সামনে কেউ পর্দা ঢেলে দিয়েছে, আমার চোখের সামনে কেউ পর্দা ঢেলে দিয়েছে, আমি কিছুই দেখতেছি না। একজন বলতে লাগলো, হে, তুমি এই সন্তানকে কোথায় নিয়ে যাইতেছো? তখন অপরজন উত্তর দিল, আমি পশ্চিম প্রান্তে নিয়ে যাইতেছি আল্লাহর সমস্ত সৃষ্টিকে দেখানোর জন্য। বলেন না আল্লাহু আকবার। আশিফা বলেন, তারপরে আমি খেয়াল করলাম আমার বাম পাশটা অন্ধকার হয়ে গেছে,
আমি কিছুই দেখতেছি না, বরঞ্চ আমার ভিতরে একটা ভয় কাজ করতেছিল। এমন সময় আবার বলতে লাগলো, হে তুমি এই সন্তানকে কোথায় নিয়ে যাইতেছো? অপরজন উত্তর দিল, এই সন্তানকে আমি পূর্ব প্রান্তে নিয়ে যাইতেছি আল্লাহর সমস্ত সৃষ্টিকে দেখানোর জন্য। বলেন না আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আশিফা বলে এই ঘটনা আমার মাথার মধ্যে সব সময় ঘুরপাক খাইতো। আমি আমার বান্ধবীদের কাছে বলতাম, আমার আপনজনদের কাছে বলতাম, অন্য মানুষের কাছে বলতাম না, কারণ অন্য মানুষের কাছে বললে আমাকে পাগলও বলতে পারে। ও নবীর উম্মতের দল, আশিফা বলেন মাঝে মধ্যে আমি এই বিষয়গুলো চিন্তা করতাম। 40 বছর পর যখন আমি শুনতে পাইলাম মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, মুহাম্মদ বলছে তার উপর আল্লাহর ওহী এসেছে, আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, আমি আর কোনো চিন্তা করলাম না। সাথে সাথে মুহাম্মাদের কাছে গিয়া পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিফা বলে আমি আর কোনো চিন্তা করি নাই, মুহাম্মাদের কাছে এসে আমি সাথে সাথে মুসলমান হয়ে গেলাম, আর সাথে সাথে উপলব্ধি করলাম, বুঝে গেলাম তিনি নবী পয়গম্বর আখিরি জামানার নবী, যার কারণে জন্মের দিন ওই ঘটনাগুলো আমার সামনে সংগঠিত হয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ভাইরা আমার, যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলোকে আমাদের জীবনের জন্য রহমত হিসেবে কবুল করুন। সবাই পড়ি আমিন, আরো জোরে বলি আমিন।